সিরাজগঞ্জের তাড়াশে র্যাব ১২-র অভিযানে প্রায় ৮০ লক্ষ টাকার ২১৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা রাজশাহী মহাসড়কের তাড়াশ উপজেলার চর হামকুড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে। আটককৃত আসামিরা হলেন কুমিল্লার দেবিদ্বার থানার রাজা কাচর এলাকার নুরু মিয়ার ছেলে আল আমিন ও চাপিতলা এলাকার ইম্মত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয়। র্যাব ১২-র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মারুফ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। ১৭ মে ভোর ৫টা ৫০ র্যাব ১২ সিরাজগঞ্জের সদর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস হোসেনের নেতৃত্বে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা ইউনিটের সহযোগিতায় অস্থায়ী চেকপোস্ট চলাকালীন রাজশাহী ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গাঁজা বহনকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার সন্ধান পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।